হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একেবারে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার বাবুকে কিভাবে সেরেলাক্স বাড়িতেই তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু প্রায় অনেকেই ছোট বাচ্চাদের প্রায় 6 মাস বয়সের পর থেকেই সেরেলাক্স খাওয়ানো শুরু করি। তো আমিও প্রথমে কিন্তু বাবুকে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলাই কিন্তু কিনে খাওয়াতাম। তো হঠাৎ একদিন ইউটিউবে দেখলাম যে বাড়িতেই তৈরি করা যায়, সেই থেকে আমি বাজার থেকে আর কিনি না, সবসময় বাড়িতেই তৈরি করে নিই। আর আমার বাবুও কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমিও ভাবলাম আমার মতো হয়তো বা অনেকেই এভাবে বাচ্চাকে বাজার থেকে সেরেলাক্স কিনে খাওয়াই। আর সবাই তো আর বাজার থেকে কিনে খাওয়াতে পারে না, কারণ সবাই তো আর বড়লোক না, তাই না? আমার মতো যারা মধ্যবিত্ত ঘরের মেয়ে তারা কিন্তু বাচ্চাকে এভাবে বাজার থেকে কিনে খাওয়াতে অনেক সমস্যার মধ্যে পড়ে। তো ভাবলাম আমি যখন এটা শিখেছি তো আপনাদের সাথে শেয়ার করি, সবার না হলেও কিছু মানুষের হয়তো বা কাজে লাগবে। তো আমি এখানে গম, ভুট্টা, তারপরে বাদাম, পোলাওয়ের চাল বা ফ্রেশ যেটা চাল যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই সেই চাল, তারপরে কাজু বাদাম, এগুলো অনেক উপাদান নিয়ে নিয়েছি। আর সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মসুরের ডাল। আর আরও মসুর ডালের সাথে আপনারা আরও অনেক রকমের ডাল অ্যাড করতে পারেন। আমি যেমন এখানে নিয়ে নিয়েছি মসুর ডালের সাথে নিয়েছি বুটের ডাল, খেসারির ডাল, এটাই আমার কাছে ছিল, আমি এর জন্য এই 3টা ডালই অ্যাড করেছি। তো এগুলাই কিন্তু সবার আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো সেক্ষেত্রে এটা ভালোভাবে আগে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে যখন পানিটা ঝরে যাবে তখন কিন্তু এটা একটা ফ্রেশ কড়াইয়ের মধ্যে নিয়ে সবগুলাই আলাদা আলাদা করে একসাথে ভেজে নিতে হবে। আর সবগুলা যদি আপনি মনে করেন একসাথে ভাজবেন তাহলে কিন্তু হবে না, কারণ ভুট্টাটা ভাজতে হয়তো বা দেরি লাগছে বা চাউল ভাজতে কিন্তু কম সময় লাগে, এই জন্য সবগুলো আলাদা আলাদা করে ভাজতে হবে। আমি এখানে ভুট্টা চাউল আলাদা করে ভেজে নিয়েছি। আর ওইদিকে ডালগুলো আছে, ডাল, গম, এগুলো যেহেতু খুব দ্রুত হয়ে যায় এই জন্য আমি এখানে ডাল, গম এগুলো একসাথে করে নিয়েছি। এগুলো একসাথে ভাজা সুবিধা হবে, এই জন্য এগুলো একসাথেই নিয়েছি। আর একটা কথা, এগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এগুলো হচ্ছে অল্প আছে, সামান্য একটু ভাজলেই হয়ে যাবে। আমি এখানে একে একে অনেক কিছু ভেজে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এগুলোর সাথে আরও অনেক উপাদান অ্যাড করতে পারেন, কিন্তু আসলে আমার কাছে এগুলাই ছিল, আমার সামর্থ্যের মধ্যে যেটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু সেটুকুই দিয়েছি। আর আমি এটা প্রথম না, আমি এটাকে আমার বাবুর যখন প্রায় 8 মাস বয়স তখন থেকে কিন্তু এটা দিচ্ছি, আর ও কিন্তু এটা অনেক মজা করে খায়। তো এখানে আমি সবগুলাই একে একে সবগুলাই কি সুন্দর ভেজে নিচ্ছিলাম। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, এটা যখন ভাজবেন তখন কিন্তু চুলার আঁচ অনেক বেশি লো হিটে হতে হবে। যারা গ্যাসের চুলায় করবেন তারা কিন্তু গ্যাসের চুলাটা একেবারে লো হিটে দেবেন, কারণ অনেক জোরে যদি জাল জ্বলে তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, এই জন্য আস্তে আস্তে জাল দিতে হবে। আমার যেহেতু বাসায় গ্যাস ছিল না সেহেতু আমি চুলার পাড়ে এটা ভেজে নিচ্ছিলাম। কিছু কথা বলতে চাই এর ফাঁকে, আমাকে আমার অনেক ফ্রেন্ড, অনেক বন্ধু আমার থেকে জানতে চেয়েছেন যে আমি কেন লাইভ করি না, কেন লাইভে একদিন একটা লাইভ করেছিলাম কেন কিছু বলিনি। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসলে আমি কিভাবে লাইভ করতে হয় এটাই কিন্তু আমি জানি না। এখন অনেকে বলবে যে আপনি ভিডিও ছাড়তে পারেন, ভিডিও করতে পারেন, অথচ লাইভ কিভাবে করতে হয় সেটা জানেন না। তো আমি বলছি হ্যাঁ, আপনারা আমাকে জন্য যেটা বলতে পারেন, যেটা বলবেন বলুন, আমি মেনে নিব, কারণ এটা সত্য যে আমি লাইভ করতে পারি না। একদিন লাইভ করছিলাম, তো সেটাও হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে শিখাই দিয়েছিল যে কিভাবে লাইভ করতে হয়। তারপরে ও কিছুক্ষণ লাইভে ছিলাম, অনেকে কমেন্টস করছিল, তো কিভাবে কমেন্টের রিপ্লাই দিতে হয় লাইভে, আমি কীভাবে কী করতে হয় আমি এগুলো কিছুই জানি না। আমার যতটুকু এখানে শেখা, যতটুকু আমার সব ভিডিও ছাড়া সব কিছুই কিন্তু আমি আপনাদের ভাইয়ের থেকেই শিখেছি। এর আগেও আমি বলেছি আমি এগুলো কিন্তু কিছুই করতে পারি না। আর আপনাদের ভাইয়া চায় না যে আমি লাইভ করি, এই জন্য আর কি আমি লাইভ করতে পারি না। আর সব থেকে যেটা বেশি বড় সেটা হচ্ছে আমার আসলে সময় পায় না, কারণ আমার 2টাই ছোট বাচ্চা, তাদের সাথে সময় দিতে আমার সারাটা দিন
পার হয়ে যায়। আর সন্ধ্যার পরে একে খাওয়ানো ওকে খাওয়ানো এগুলো আদার্স বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য আমি আসলে সময় পাই না, এই জন্য আমি লাইভটা করতে পারি না। যখন ওরা ঘুমিয়ে যায় খুব ক্লান্ত লাগে, আমিও জাস্ট ঘুমিয়ে পড়ি, এই জন্য আসলে আমার লাইভটা করা হয় না। তো এখানে আমার সব কিছু ভাজা শেষ। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখেন কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন এটা আপনি চাইলে ফ্রিজে কোনো বয়মে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আমি কিছুটা বাটিতে রেখে নর্মালে রাখবো, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে অনেক দিন বাবুকে একটু একটু করে বের করে খাওয়াতে পারি। এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো আমার বাবু যতটুকু একবারে খায় ততটুকু নিয়েছি আমি 2 চামচ, আর 4 চামচের 2 চামচ নেই, ওইটুকুই হলেই আমার বাবুর হয়ে যায়, যেহেতু অনেক ছোট। তো আমি 2 চামচ এখানে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের পরিমাণ মতো এখানে নিয়ে নেবেন। আমি এখানে সামান্য একটু মিষ্টি দিয়েছি, যাদের বাচ্চার বয়স 2 বছরের বেশি তারা চিনি অ্যাড করতে পারেন, আর যাদের বাচ্চার বয়স 2 বছর হয়নি চিনি খাওয়ানো উচিত না, মিষ্টিটা ব্যবহার করতে পারেন। আমি আমার বাবাকে সবসময় মিষ্টি দিই, তো এখানে একটু মিষ্টি দিয়েছি, আর গরুর দুধ আর 2 চা চামচ সেরেলাক্স। তো এই তো আমার সেরেলাক্স রেডি। এখন ও এটা খাবে, এটা কিন্তু অনেক খেতে পছন্দ করে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ধরে দেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।